বলেন তো বাংলাদেশটা কি সোনার বাংলাদেশ আছে এখন? আজকে ধর্ষণের বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ, টেন্ডারবাজের বাংলাদেশ। আজকে এমন কোনো লাইন নাই যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজি হচ্ছে না। রাজনীতি নেতারা অস্থির হয়ে গেছে, এগুলো থামাবার যায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে? এগুলো বন্ধ কোনোদিনই হবে না। মানুষের তৈরি করা বিধান আর ব্যবস্থা যতদিন এদেশে কায়েম থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে নতুন করে আর শান্তি প্রতিষ্ঠা হবে না। অশান্তির আগুন আজ যা আছে কালকে আরো বেড়ে যাবে। কারণ কোরআন যেখানে অবহেলিত হচ্ছে, মুসলমানরা কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআন নামক জীবন ব্যবস্থা কবুল করা বাদ দিয়া মানুষের তৈরি করা সংবিধানকে আঁকড়ে ধরেছে, কামড়ে ধরেছে, সেই জাতিকে দুরবস্থায় পড়তে হবে না। তা কে পড়বে? আমরাই তো সেই জাতি যারা কোরআনের প্রতি কি এনেছি, জোরে বলেন। আমরাই তো সেই জাতি যারা কোরআনের প্রতি ঈমান এনেছি। সেই ঈমানের ব্যবহারটা কোথায়? কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআনটাকে আমরা ছুঁড়ে মেরেছি। সম্মানিত ভাইয়েরা, যে আলোচনাটুকু আপনাদের সামনে আজকে পেশ করলাম, এই আলোচনাটুকু আপনারা যদি কবুল করেন, আল্লাহ পাক বলছেন যে ও আন্নাহু ইলাইহি তুহশারুন, তোমরা কিন্তু ফিরে যাচ্ছ কার কাছে? সর্বশেষ এই আয়াতের কথাটা কে বলেছেন? তোমরা সবাই কিন্তু এই দুনিয়াতে থাকবে না, কার কাছে যেতে হবে? ওই আল্লাহর কাছে যাওয়ার পরে কিন্তু তোমাকে এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যে কোরআন আপনাদের সামনে ধরে আছি, এই কোরআনের ব্যাপারে পরকালে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে কোরআনের প্রতি ঈমান আনার পরে এই কোরআনটা কেন তোমাদের দেশে সংবিধান হলো না? প্রত্যেকটা ঈমান তার জবাব দিয়ে এখান থেকে যাও। সেদিন যেন জবাব দিতে আপনার ব্যাঘাত না পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে এ ব্যাপারে বাঁচার জন্য তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার এক বান্দা আব্দুর রহমান মন্টু সাহেবের বাড়ির ছাদের উপরে বসে অসংখ্য রোজাদার মানুষ, ছোট ছোট বাচ্চা কাচ্চা পর্যন্ত আল্লাহ আপনার দরবারে দুখানা হাত আমরা সবাই মিলে তুলেছি। রব্বুল আলামিন, দয়া করে ইফতারের পূর্ব মুহূর্তের এই মোনাজাতকে দয়া করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের ইফতার মাহফিলকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আজকে কোরআনের আলোচনাগুলোকে আমাদের কলিজার মধ্যে স্থাপন করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আব্দুর রহমান মন্টু যে নিয়তে আজকের আয়োজন করেছেন, তার মনের আশা আকাঙ্ক্ষা চাহিদাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। তার বাবা মা শুয়ে আছেন, কবরের ভিতরে তার আপনজন যারা শুয়ে আছেন, সকলের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আব্দুর রহমান মন্টু সাহেবের একটা ছেলে বিদেশে থাকে, এলাকার মানুষের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ। বিদেশের মাটিতে সে যখন যাবে, তিনটা সম্পদ আল্লাহ তাকে তুমি দান করবেন। ইয়া রাব্বুল আলামিন, রহমতের দরজাখানা তার জন্য খুলে দিবেন আল্লাহ, বরকতের দরজাখানা খুলে দিবেন, মেহেরবানি করে হেদায়েতের দরজাখানা খুলে দিবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কত আপন হারা হয়ে গেছি, কারো বাবা, কারো মা, কারো আপনজন যারা কবরের মাঝে আছে, মেহেরবানি করে আল্লাহ সকলের আপনজনদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। বাংলাদেশের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, যত মুসলমান দুনিয়ার সফর শেষ করে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, ইরানের সঙ্গে আমেরিকা ইহুদিরা গন্ডগোল করতেছে, যুদ্ধ করতেছে, এই যুদ্ধে মেহেরবানি করে ইরানকে আপনি সাহায্য দান করেন আল্লাহ। ইহুদি এবং আমেরিকাকে মাটির সঙ্গে মিশায়া দেন, মুসলমানদের শক্তিকে মজবুত করে দেন আল্লাহ। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিদের কালো হাতকে ভেঙে চুরমার করে দেন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের প্রতি রহমত নাজিল করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রোজা কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের তারাবি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি সহ সকল ইবাদত বন্দেগী, যাকাত ফিতরা কবুল করো আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।